নারায়ণগঞ্জে বিগত দিনে প্রায়ই বিএনপি, জামাত ও শিবিরের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে শামীম ওসমান জানাতেন তিনি ইশারা দিলে বাড়ির ইট থাকবে না, কিন্তু এবার সেটার উল্টো হয়েছে। এবার তার দাদার বাড়ি গুড়িয়ে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। জামতলায় শামীম ওসমানের নিজের বাড়ির ইটও খুলে নিয়েছে বিক্ষুব্ধ জনতা। 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা ভোটে এমপি হওয়ার পর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ইট খুলে নেওয়ার হুঙ্কার দিয়েছিলেন। টানা 3 বার এমপি হওয়ার আগে এবং পরে এই বক্তব্য ছিল তার মুখে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 6 মাস যাবৎ দেশের বাহিরে পালিয়ে রয়েছেন শামীম ওসমান। সরকার পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা জামতলা এলাকায় অবস্থিত শামীম ওসমানের নিজের বাসভবন সহ চাষারার বিভিন্ন এলাকায় তার আরও বেশ কয়েকটি পৈতৃক বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ দিয়েছেন। এ সময় বোরকা শামীম ওসমান পালিয়ে গেছেন বলেও স্লোগান দিয়েছিলেন তারা। সম্প্রতি শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমান গুড়িয়ে দিয়েছেন মহানগর বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরের মিশনপাড়া এলাকায় বিভিন্ন পর্যায়ের বিক্ষুব্ধ জনতা জড়ো হয়। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাষারা এলাকায় অবস্থিত বাইতুল আমানের সামনে আসেন তারা। আগে থেকেই রাখা ছিল বুলডোজার, এরপর গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। প্রথমে বুলডোজার দিয়ে বাইতুল আমানের সীমানা ভেঙে দেওয়া হয়, এরপর ভবন ভাঙার কাজ শুরু করা হয়। স্থানীয় সূত্র বলছে, ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকার এই বাইতুল আমান থেকে। 52 ভাষা আন্দোলন থেকে 71-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেছিল বাইতুল আমান। ভবনের মালিক খান সাহেব ওসমান আলী থেকে শুরু করে তার ছেলে একেএম শামসুজ্জোহা, তার 3 ছেলে মরহুম একেএম নাসিম ওসমান, একেএম শামীম ওসমান ও সেলিম ওসমান বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাইতুল আমান ভাঙচুর করা হয়েছিল, তবে ধসিয়ে দেওয়া হয়নি। এবার একেবারেই ধসিয়ে দেওয়া হয়েছে।